আমাদের যাত্রা শুরু হয় গাইবান্ধা বাস টার্মিনাল থেকে। প্রতি 100 টাকা করে বাস ভাড়া দিয়ে আমরা নেমে যাই বগুড়া টিএমএসএস মোড় অর্থাৎ মমইন রিসোর্টের সামনে। এরপর একটা রিক্সা নিয়ে চলে যাই রিসোর্টের একদম মেইন গেটে। মমইনের যে পার্কের ফ্রন্ট পার্টটা, এটাতে ঢুকতে মূলত সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত কোনো টিকিট কাটতে হয় না, আপনারা ফ্রিতেই ঢুকতে পারবেন। তো আমরাও ফ্রন্ট পার্টটাতে ফ্রিতেই ঢুকে যাই। ফ্রন্ট পার্টটা বেশ ভালোই লাগে। কালকে নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। ফ্রন্ট পার্টটাতে গেলেই মনে হবে যে হয়তোবা ইউরোপের কোনো কান্ট্রিতে আপনারা এসেছেন। বেশ ভালোই লাগবে ঘুরে দেখতে। আর এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে পার্সোনালি। একদম বাগান বিলাস গাছ দিয়ে ভর্তি, আপনারা বসে থাকতে পারবেন। বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, সাইকেল, বিভিন্ন রাইড টাইড আছে, কিন্তু ওরা তখনও রাইড চালু করেনি আর কি, 2টার পর রাইড চালু করবে বললো। তো মাছগুলো দেখতেও ভালো লাগছিল। পরেই তো পরিবেশটা দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার। আর মনে হচ্ছে যে ইউরোপের কোনো কান্ট্রিতে আমরা ঘুরতে এসেছি। তো একটা ঘুরে দেখে আমরা সুইমিং সেক্টরে চলে আসি। এখানে টিকিট কাটতে হয়। যখন আগে এসেছিলাম তখন এই ডোরটা ওপেন ছিল না, এখন নতুন করে করেছে। তো এখানে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে 600 টাকা করে এন্ট্রি ফি, আর দিন ব্যতীত অন্য দিনগুলোতে 400 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তো কালকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, তো 600 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা 4 জন ঢুকে পড়লাম। জন প্রতি 600 টাকা করে দিতে হবে। প্রথমে যখন ঢুকি তখন লোকজন কমই ছিল, এরপর আস্তে আস্তে বেশ লোকজন আসছিল। 600 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা অনেকগুলো রাইড উপভোগ করতে পারবেন। মিউজিক সিস্টেম আছে সুইমিংয়ে। পরেই তো দেখতে পাচ্ছেন, বেশ কয়েক ঘন্টা এনজয় করার পর যখন উঠে যাই সুইমিং থেকে, তখন বসে আবার দেখছিলাম এই পিচ্চিটা নাচানাচি করছিল। তো আপনাদের সঙ্গে শেয়ার